হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে দেখো, আমি পটল বসিয়ে দিয়েছি, পটলটাকে ভেজে নেব। আজকে আমি পটলের একটা আলু পটলের রেসিপি করব, একদম পুরো বিয়েবাড়ির মতন। আলু পটল চিংড়ি মাছ দিয়ে একদম বিয়েবাড়িতে যেমন আলু পটলের তরকারি হয়, আমি সেরকমই বানাবো। দেখো, আমি পটলটাকে তো এরকম করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা করতে করতে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে। এবার এখানে আমি পটলটাকে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি আলুটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে এই মশলাটা আমি নেব, তোমাদের দেখাবো সবই। আমাদের সঙ্গে থাকো, সবটাই দেখাবো। পটলটাকে ভাজা হোক, তার মধ্যে আমি মশলাটা গুছিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো মিক্সড করে এটাকে। এটা থাক, আমি কিছুক্ষণ পরে এটাকে নেব। আর এখানে পটলটা তো ভাজাই হচ্ছে। এরকম পটলটাকে একটু ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি পোস্ত। 1 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, আর কিছুটা বাদাম নিয়ে নিলাম। এরকম আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কেটে গেছে, আর সঙ্গে দিয়ে দেবো 2টো টমেটো। এখানে বাদামের বদলে তোমরা কিন্তু নারকেল দিতে পারো, নারকেল দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি নারকেলটা দেবো না, কারণ নারকেলটা আমাদের স্যুট করে না। এই জন্য আমি বাদামটা ব্যবহার করছি। তোমরা কিন্তু নারকেলটা দিতে পারো, অ্যাকচুয়ালি কিন্তু নারকেলই যায় তার মধ্যে। চলো, এটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। এখানে একটা টমেটো দিয়েছি, আমি 2টো দিইনি। আর এইখানে পটল ভাজাও হয়ে গেছে। আমি এবার পটলটাকে তুলে নেব। পটলটাকে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমার পটল ভাজাটা হয়ে গেছে। এইবারে আমি এই তেলে আলুটা ভেজে নেব। দেখো, আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আলুগুলো তুলে নেব। এরপরে এই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে যা তেল আছে তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। এলাচটা আমার নেই, ওই জন্য দিলাম না। আর 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। তা ভালো করে একটুখানি ভাজা ভাজা হবে। দেখো, হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কিছুটা দিলাম, যেটুকু লাগবে সেটুকুই দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে।
এখানে আমি দিয়ে দিলাম পোস্ত আর বাদাম বাটাটা আর টমেটো। বন্ধুরা, মশলা কষানোর সময় কিন্তু মশলায় জল দেওয়া যাবে না, মশলাটা একদম ভালোভাবে কষাতে হবে, যখন ওপর দিয়ে তেল ছেড়ে আসবে ততদিন। দেখেছো মশলায় কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়ছে। আমি বারবার বলছি তোমরা কিন্তু বাদামের জায়গায় নারকেল ইউজ করতে পারো, এটা রেসিপিটা কিন্তু নারকেলই দেওয়া হয়, কিন্তু আমি নারকেলটা দেবো না বলে নারকেলটা স্কিপ করে আমি বাদামটা দিয়েছি। দেখো আমার মশলা কিন্তু তেল ছাড়ছে। তেল ছাড়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আলুটা, পটল দিইনি কিন্তু আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। আমাদের বাড়িতে কিন্তু পটলটা তেমন কেউ পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা হলে সবাই একদম খুব ভালোভাবে খায়। ভালো করে এটা দিয়ে তোমাকে কষাতে হবে। এরপরে আমি দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবে, যার যেরকম তরকারির পরিমাণ সেরকম। আমি দিয়ে দিলাম যদি ঢেকে কষানো যায় তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলুটা। আমি তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। সুন্দর করে আলুর সঙ্গে একদম মশলাটা মিশে গেছে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এরপরে দিয়ে দেবো পটল। পটলটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো, একদম সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো জল ব্যবহার করিনি, তাই তোমাদেরও বলছি কোনো জল কিন্তু ব্যবহার করবে না। দেখো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো। এই মিক্সির বাটিতে আমি মশলা করেছিলাম সেটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাই করে দিতে হবে। আর ঝোলটা যে যেরকম খাবে সেই পরিমাণে ঝোল দেবে। অনেকে একটু কষা কষা খেতে চায়, অনেকে একটু পাতলা পাতলা খেতে চায়, তাই জন্য সেই বুঝে ঝোলটা দেবে। আমি কিন্তু জল আরেকটু দেব। ব্যাস আমার জল দেওয়া কমপ্লিট। এরপরে এটাকে ফুটতে দিতে হবে। দেখেছো কালারটা দেখো। আমি কিন্তু কোনো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এতে টমেটোর কালারেই আর লঙ্কার গুঁড়োর কালারেই সুন্দর চলে এসেছে। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি সামান্য দিয়েছি, কেন আমাদের বাড়িতে ঝাল খায় না তেমন কেউ, ওই জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বন্ধুরা, শুনতে যদি অসুবিধা হয়, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার উপরের শেডটা হয়েছে টিনের, ওই জন্য একটু আওয়াজ হতে পারে, তাই জন্য বলছি একটু প্লিজ কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও। চলো এবার ফুটতে দাও এটাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তরকারিটাকে দিয়ে দিলাম চাপা। বন্ধুরা, কারেন্ট চলে গেছে, ওই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো আমার তরকারিটা হচ্ছে, আর এখানে আমি দিয়েছি চিংড়ি মাছটা। কিচ্ছু করার নেই, বাইরে প্রচুর মানে বৃষ্টি হাওয়া ছেড়েছে, এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে।
ওই জন্য তোমাদের আমি মানে পুরো শোনাতে পারছি না, আর ওই জন্য কারেন্টটাও চলে গেছে এখানে। তরকারিটা হওয়ার মুখে হয়ে গেছে, এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো প্রচুর ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে প্রচুর প্রচুর। চলো তোমাদের আমি বাইরে থেকে দেখাই। দেখো বন্ধুরা, আমার তো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম, তরকারি কিন্তু পুরো রেডি। দুঃখের বিষয়ে তোমাদের আমি পুরো মানে কালারটা দেখাতে পারছি না, যে কি দুর্দান্ত একটা সুন্দর কালার এসছে, আর গন্ধটা এত সুন্দর এসছে বলার মতন না। আর আমি কিন্তু এর ভিতরে একটু চিনি অ্যাড করে দিয়েছি, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। তোমরা একটু মিষ্টি যদি কেউ পছন্দ করো একটু মিষ্টি দিয়ে দেবে, ঠিক আছে? মিষ্টিটা যে যেরকম খাও সে সেরকম দেবে। এই দেখো, দেখেছো কালারটা? তা আমার হয়ে গেছে পটল আলু তরকারি রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এইটুকু আমি তোমাদের কাছে আশা করি। তা দেখো আমি অন্ধকারের মধ্যে তোমাদের দেখাচ্ছি, কী করবো বলো, কারেন্ট নেই, আর আমার বাড়িতে সেরকম ইনভার্টারের ব্যবস্থাও নেই। তা চলো, রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একবার বলছি বন্ধুরা, তা চলো টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।